হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শুক্রবারের দিনটা আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাত আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। মানে ভাত ওই পাশে বসিয়েছি গুনগুনের জন্য ভাত। মানে গুনগুন আজকে একটুখানি সেদ্ধ ভাত খাওয়াবো ওকে। মানে গোবিন্দভোগের চালের ভাতটাতে খেতে গুনগুন ভালোবাসে। তো শরীরটাও খুব একটা ভালো নেই, তো তার জন্য ওকে একটুখানি সেদ্ধ চালে ভাত করে দেবো আর একটা ডিম সেদ্ধ করে দেবো। আর দিয়ে কিন্তু আমাদের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর শুক্রবার আজকে, আর আজকে কিন্তু আমি চলে আসবো শিলিগুড়িতে। মানে মা বোন তো ওখানেই আছে, তোমরা তো জানোই। আর মা বোনের সাথেই কিন্তু আমি শিলিগুড়িতেও চলে আসবো আজকে, যেহেতু ষষ্ঠীর সামনে। তো ষষ্ঠী কাটিয়ে 2 তারিখে চলে যাব। তো এখানে সোয়াবিন করবো, তার জন্য আমি আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর সোয়াবিনগুলো দেখো আমি ভালো করে জলের মধ্যে অনেকক্ষণ আগে ভিজে রেখেছি। সোয়াবিন যদি আগের থেকে না ভেজানো যায় তাহলে কিন্তু সফটনেসটা হয় না। আর দেখো সোয়াবিনগুলো বড় সাইজের, মানে ছোটো ভেজানোর পরে আরও বেশি বড় হয়ে গেছে। তো এখনও কিন্তু অনেকটা বাকি আছে, তাই জন্য আমি একটু দেখে নিলাম কতটুকু বাকি। তো বাকি আছে এখনও। আর এদিকে আমি রান্না করছি, এদিকে শাশুড়ি মা কিন্তু ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে। রোজই কিন্তু তাই করা হয়। আর দেখো সকাল থেকেই লাগিয়েছে বৃষ্টি। তো ভাবছি এই বৃষ্টি মাথায় নিয়ে কীভাবে যাব। বৃষ্টি কমলেই বেরোনোর চেষ্টা করতে হবে। আর গুনগুনের শরীরটা তো ভালো না, তোমাদেরকে বললামই। আর দেখো বৃষ্টিতে না পুরো একদম কালকে মানে একটু ঝড়ও হয়েছিল রাতের দিকে, আর বৃষ্টি নেমেছে। আর দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু একদম পুরো ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, মানে ছাদটা পুরো ভিজে আছে। আর দেখছো আকাশের অবস্থা, এখনও কিন্তু সূর্য মামার দেখা নেই, মানে কি হবে জানি না। আর দেখো গাছগুলোতে কিছু ফুল ফুটে আছে। আর দেখো ঝড়ের জন্য এই গাছটা পড়ে আছে, দেখে না খুব মায়া লাগছে। এইভাবে যদি গাছ পড়ে থাকে সত্যি খুবই কষ্ট হয়। তো যাই হোক, করাতে কিছু নেই, ঝড় হলে তো গাছ পুড়িয়ে যাবে, ছাদের থেকে কিছু করারও নেই। আর ফুল কিছু রয়ে গেছে আর কিছু তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মশলাটা কিন্তু মিক্সচারে রেডি করে নিয়েছিলাম। এর মধ্যে সিম্পল মশলা দিয়েছি, জিরে ধনে আর অল্প একটু আদা রসুন বাটা, রসুন দিয়েছি, গোটা রসুন। ওটাকে একটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে কুচিয়ে রাখছি পেঁয়াজটা। তো চলো দেখে নিই সোয়াবিনটা কতটুকু ভেজা বাকি। কিন্তু সোয়াবিন দেখছি হাত দিয়ে একদম কিন্তু সফট হয়ে গেছে আর কি। তো এখন মানে সোয়াবিনটাকে আমি তুলে নিতে পারবো। আর আমি কিন্তু সোয়াবিনটা ভেজে করব না, যেভাবে মাংস মানে করে আর কি মেখে, তো সেভাবেই কিন্তু সোয়াবিনটা করব। মানে মশলা টশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একবারে আমি মেখে নিয়ে বসাবো সোয়াবিনটা। তো আলুটাকে যে রেডি করে রেখেছিলাম ধুয়ে, তো সেই আলুটাকে ভালো করে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু আমি সুন্দর করে মানে ডিপ ফ্রাই করবো আর কি। মানে একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে একদম সুন্দর করে একটু ডিপ করে ফ্রাই করে ভাজবো। আর দেখো গুনগুনের যে ভাতটা বসিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই মানে হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। মানে বেশি জল জল রাখবো না, একটু মানে কাদা কাদা টাইপের রাখবে আর কি। আর যাই হোক তেল কিন্তু গরম হয়ে গেছে, তো আমি এখানে আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো আলু তো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম সোয়াবিনটাকে। আর তোমাদেরকে ওটা আর দেখানো হয়নি। মানে সমস্ত মশলা টশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে মেখে নিয়েছি, সরষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই বেশি কিন্তু আমি ইউজ করি না, মানে তেল বলি সরি। বেশি কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করাও হয় না, এই বাড়িতে খাওয়া হয় না, তার জন্য কিন্তু লাল হয়নি, একটু সাদাটে ভাবই হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম আলুটাকে উঠিয়ে। আর দেখো এখানে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। আলু ওঠার পরে যে তেলটুকু বাকি ছিল তো সেটাই কিন্তু আমি দিয়েছি, যেহেতু আমি তেল এর মধ্যে মেখে রেখেছিলাম তার জন্য তেলটা কম ইউজ করেছি আর কি। আর হাজব্যান্ডও খাবে, ওর তো ডাক্তারের বারণ আছে বেশি তেল খাওয়া, তার জন্য কিন্তু আমি অল্প করে তেল দিয়ে রান্নাটা করছি। আর দেখো এখন যে মেরিনেট করে রেখেছিলাম সোয়াবিনটাকে, এই সোয়াবিনটা না এর মধ্যে দিয়ে দিলাম। আর সোয়াবিন খেতে মোটামুটি কিন্তু সবাই ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ সোয়াবিনের তরকারি খেতে, ভালোবাসি আর কি। তো সয়াবিনটাকে যাই হোক একটু কষাচ্ছি, এখনও কষা কিন্তু অনেকটাই বাকি আছে। তার মধ্যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আলুটাকে দেওয়ার পরেও একটু ভালো করে নেড়ে নেবো। আর হাতে ক্যামেরা নিয়ে করছি তো ফোন, তার জন্য কষ্ট ধরতেও অসুবিধা হচ্ছে, কড়াটা একটু নড়ে নড়ে যাচ্ছে। আর দেখো গুনগুনের জন্য যে ভাতটা করেছিলাম, ভাতটা কিন্তু একদম অলমোস্ট একদমই রেডি হয়ে গেছে। মানে বেশি জল রাখবো না, আর বেশি মানে শুকাবোও না, মানে মিডিয়াম থাকবে। তো যাই হোক হয়ে গেছে, ওর জন্য একটা ডিম সিদ্ধও দিয়ে দেবো, ডিম সিদ্ধ দিয়েই কিন্তু খাবে। আর দেখো এখনও কিন্তু কষা হতে অনেকটাই বাকি। আর এদিকে দেখো ডিম সিদ্ধটা বসিয়েও দিয়েছি আমি। তো যাই হোক সয়াবিনটাকে কিন্তু ভালো করে কষা হবে, তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। এখানে জল টল দিয়ে একদম রেডি করে দিয়েছি। আর দেখছো কষতে কষতে যেটুকু লাল হয়েছে, তো সেই লালটুকু আছে, এর মধ্যে কোনো রকম গুঁড়া গরম মশলা হোক, গুঁড়া লঙ্কা হোক, কিছু কিন্তু অ্যাড করি না আমি, যেহেতু এ বাড়িতে খায় না।
তো যাই হোক এখানে তো হচ্ছে। আর দেখো এদিকে ঠাকুর ঘরে কতগুলো ফুল, তোমাদেরকে বলেছিলাম যে অনেক ফুল তোলা হয়ে গেছে, তার মধ্যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু একদম তোলা হয়ে গেছে। আর কি ভালো লাগছে ফুলগুলো দেখতে। আর এখানে সাদা ফুল। আর মানে শাশুড়ি মা আর বোনের জন্য একটু চা বসেছিলাম। তো যেহেতু এখন তো মানে একটু সবার গলা ব্যথাও হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে অনেকেরই, তো তার জন্য আমি না এখানে গোলমরিচ আর আদা দিয়ে চাটা করছি। আর এদিকে দেখো তরকারিটা কিন্তু এখন অনেকটা বাকি আছে, বেশি ঝোল রাখবো না, একটু কাদা কাদা মাখা মাখা করেই কিন্তু নামিয়ে নেবো তরকারিটার। পরে একটুখানি গরম মশলা অ্যাড করে দেবো। তো যাই হোক এখানে চা বসিয়ে দিয়েছি। আর দেখো গুনগুনের জন্য যে ডিম সিদ্ধটা করে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর দেখছো তরকারি কিন্তু পুরো ফুটছে। আর আমার ধরে করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ কড়াইটা ধরতে পারছি না, বারবার করে পিছলে যাচ্ছে কড়াইটা। তো যাই হোক এভাবেই করতে হয়, সবাই কিন্তু এভাবে ভিডিও করে, কিছু তো করার নেই, করতেই হবে। তো দেখো এখানে কালকে রাতে বোন করেছিল উপমা, তো এই উপমাটাকে বের করে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা মা খাবে, অল্প একটু আমি খাবো, তো সেটা বের করে রেখেছিলাম। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে উপমা খেতে। আর দেখো তরকারিটা একদম কমপ্লিট, আর কি সুন্দর লাগছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, মানে সত্যি মনে হচ্ছে মাংসের গন্ধ করছে একদম। তো যাই হোক দুপুরে পাটে চলে আসলাম, সকালে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন দুপুরে চলে এসেছি রান্না করতে। হাজব্যান্ড নিয়ে চলে পাবদা মাছ, আর এখানে আমি না সব রকম সবজি কেটে রেখেছিলাম, তো সেটা কিন্তু এই ভাজা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো এই বাড়িতে আমরা এইভাবেই চচ্চড়িটা করি, মানে পেঁয়াজ কালো জিরে দিয়ে। আর এদিকে যে তো আঁচটাকেও না আমি হালকা করে কম করে রাখছি, মানে যাতে মানে পুড়ে না যায় বেশি আঁচ বাড়িয়ে রাখলে। আর যে পাবদা মাছটা যে নিয়ে এসেছিলো সেটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখো এই যে কত একটা বড় সাইজের পাবদা আর কিছুটা মিডিয়াম সাইজ। আর যেটা বড় সাইজে সেটা কিন্তু গুনগুনকে ভাজা করে দেওয়া হবে, কেন গুনগুন তো এই মাছ খেতে পারে না, ছোটো মাছ, তার জন্য কিন্তু গুনগুনকে এটা একটু বড় সাইজে দেওয়া হচ্ছে, যাতে মানে বেছে খাওয়াতে সুবিধা হয়। তো এই মাছটা কিন্তু গুনগুনকে দেওয়া হবে। তো যাই হোক এখন আমি হাতটাকেও ধুয়ে নিলাম। আর আজকে বাড়িতে আসার কথা লোকনাথ ঠাকুর রং করতে, মানে যেহেতু আমাদের 3 তারিখে লোকনাথ পুজো, তার জন্য কিন্তু রং করতেও চলে আসবে ঠাকুরমশাই, মানে রং করতে চলে আসবে রং মিস্ত্রি আর কি। তো এখানে দেখো মানে করে রেখেছি, মানে একটু তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখছি। এর আগেও দেখেছিলে পাবদা মাছ কিন্তু অনেক ফোটে, আর তেলে গরম মানে দিলেও মানে প্রচুর ফুটতে থাকে, তো ভীষণ ভয় লাগে, গায়ে এসে ছেটে যায় তেল। তো তার জন্য আমি অনেকক্ষণ ধরে একটু তেল আর লবণ হলুদ দিয়ে মেখে মেরিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিব, মানে ভাজা করার আগ পর্যন্ত এভাবে রেখে দেবো। আর তোমরা তো জানোই লবণ যদি আগের থেকে মেখে রাখা যায় মাছে, তাহলে কিন্তু মাছটা বেশ লবণটা ভালো করে ঢুকে যায় মাছের গায়ে। তো তার জন্য আমি তো এমনিতেই লবণ আগের থেকে মেখে রাখি, তাতে কিন্তু তেলটা দিয়েও ভালো করে মেখে রেখে দিচ্ছি, যাতে মানে মাছটা ভালোভাবে মানে হয়ে যায় আর কি। তো যাই হোক এখন আমি হাতটাও ধুয়ে নিয়েছি, আর মাছটা একদম কমপ্লিট। আর এদিকে দেখো পাশে চচ্চড়ি হচ্ছে, আর এদিকে গুনগুনে যেহেতু সর্দি লেগেছে, তো ঠান্ডা লেগেছে, তার জন্য একটুখানি মানে এখানে মানে কি বলে জোয়ান আর রসুনটাকে ভালো করে ভেজে একটা মানে কাপড়ের মধ্যে পটলি বানাবে। আর পটলাটা কিন্তু নাকের মধ্যে টানা হবে, যেভাবে কালো জিরে লোকে বেঁধে টানে, তো এভাবে করা হয়। এটা কিন্তু গুনগুনকে এখন না, মা কিন্তু অনেক ছোট থেকে গুনগুনকে এভাবেই মানে সর্দি লাগলে এইভাবেই একটা পটলা বানিয়ে দেয়। আর এদিকে দেখো ওই যে কচুর যে গোড়া হয় সেটাকে কিন্তু বাটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বোন কিন্তু বাটা খেতে খুব পছন্দ করে, তাই বোনের জন্যই করা হচ্ছে বাটাটা। তো আমি কেটে ভালো করে ধুয়ে না একটু জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আর এটাকে পরে আমি মিক্সচারে একটুখানি পেস্ট করে নেব, মিক্সচারে পেস্ট করলে বেশ পেস্টটা ভালো হবে। তো তার জন্য আমি মিক্সচারে পেস্ট করে নেব, এটাকে ভালো করে রেডি করে রেখেছি। আর এদিকে পাবদা মাছটা যে করবো তার জন্য কিন্তু মানে আলু আর মানে অল্প একটু ডাঁটা আর লঙ্কা একটু কেটে রেখে দিয়েছিলাম। আর দেখো এভাবেই কিন্তু গুনগুনের মানে নাকে টানছে, দেখো পোটলাটা। আর বিছনা চাদর নেই, দেখতেই পারছো, চাদর টাদর সব কিন্তু ধুয়ে দিচ্ছি, যেহেতু 3 তারিখে পুজো আছে। তো আমি তো আসবো 2 তারিখে, তো ধুতে মানে কখন ধুবো আর, তাই জন্য আমি আজকেই ধুয়ে নিচ্ছি। বাড়ি যাওয়ার আগেই কিন্তু মানে বিছনা চাদর টাদর সব কিছু কিন্তু মেশিনে দিয়ে দিয়েছি ধুতে। আর এদিকে দেখো রসুনটাকেও ভালো করে ছিলে ধুয়ে রেখে দিয়েছি, এটা দিয়েই কিন্তু বাটাটা করব। আর এদিকে আমি দেখতে পারছো আমি নিয়ে নিয়েছি, মানে মিক্সচার গ্রাইন্ডারের যে পিসবো ওটা নিয়ে নিয়েছি, ওর মধ্যেই কিন্তু এটাকে ভালো করে দিয়ে দেব। আর এই কচুর কিন্তু মানে কচুর গোড়া বাটা খেতে ভীষণই ভালো লাগে, সবাই কিন্তু তোমরা পছন্দ করো, আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। আর দেখো চচ্চড়িটা যে বসিয়েছিলাম, চচ্চড়িটা কিন্তু একদম কমপ্লিট, আর বেশ সুন্দর ঘাটা ঘাটা হয়েছে, যেহেতু মধ্যে ঝিঙে আছে বেগুনও আছে, তার জন্য কিন্তু বেশ ঘাটা ঘাটা হয়েছে চচ্চড়িটা। তো যাই হোক আমার কিন্তু পেস্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাটাটা বসানো বাকি। তো এটাও কিন্তু বসিয়ে দেবো আমি রেডি করে। তো এর মধ্যে কিছুই দেবো না, আমি কিন্তু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তাই এক্সট্রা করে লঙ্কা দিব না। আর যে রসুনটাকে দেখতেই পাচ্ছ, রসুনটা কেমন করে থেতে করেছি, একদম পুরো বাটার মতন করে থেতে করে নিয়েছি।
তো কড়াইতে তেল গরম বসিয়ে কিন্তু এটাকেও আমি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেব। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু একটু গরম হওয়া বাকি আছে। আর দেখো আমাকে একটু বোন ভিডিও করে দিচ্ছিলো, আর দেখছো অবস্থা, ঘেমে গেছি পুরো, রান্না করতে করতে পুরোই ঘেমে গেছি, এত গরম লাগছে, মানে বৃষ্টি হচ্ছে তথাপি কিন্তু গরম যাচ্ছে না, মানে একটু প্যাচপ্যাচানি গরম লাগছে খুব। আর রান্নাঘরে থাকলে তো বেশি কষ্ট আরও গরমে। তো যাই হোক, মেয়ে মানুষের জীবন, কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে। তো এখানে আমি গোলমরিচ বলি, কালো জিরে আর রসুনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম, মানে গুঁড়া বাটাটাকে কচুর, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে অল্প করে একটু লবণ হলুদ দিয়ে, আর তোমরা তো জানোই আমি কিন্তু সব কিছুতে একটুখানি মিষ্টি দিই, আর যাতে মানে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য কিন্তু আমি একটু সব কিছুতেই মিষ্টি দেওয়া হয়। তো এর মধ্যে লবণও দিয়ে দিলাম, আর এখন একটুখানি হলুদ দিয়ে দেবো। আর লবণটা একটু বেশি দিচ্ছি না, কারণ এটা কিন্তু এখন এতখানি লাগছে দেখতে, যখন মানে হয়ে যাবে তখন কিন্তু একদমই কমে আসবে। মানে জলটাকে টেনে নিলে, জলটা শুকিয়ে গেলে সমস্ত বাটাই কিন্তু প্রথমে দেখতে বেশি মনে হয়, আর পরে যখন হয়ে যায় তখন একদমই মানে কমে, মানে অল্প একটু হয়ে যায়। তো এটাই কিন্তু এখন পুরো মানে ভালো করে ভাজা ভাজা করবো। আর আঁচটাকে কমিয়ে রেখেছি যতক্ষণ না মানে জলটা টেনে নেয় আর কি। জল টেনে নেওয়ার পরে আর বাদ বাকি যেটুকু ছিল না, ওটাও আমি হাত দিয়ে একটুখানি কেকে ওর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এখন তো ভালো করে এটাখানে কষে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা চাপা দিয়ে রেখে মানে খানিকক্ষণ পরে এসে একটু নাড়তে হবে। আর দেখো জলটা দেখেছো কতটা ছিল আর কতটা শুকিয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু জিনিসটা এখনও কমা বাকি আছে, এখন কিন্তু কিছুটা কমে গেছে, এখনও কিন্তু কমা অনেকটা বাকি আছে। দেখে মনে হচ্ছে কি ডাল শুকনো যে করি আমরা, অনেকটা ডাল শুকনো মতন লাগছে দেখতে। আর ডাল শুকনো খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি আমি। তোমরা কারা কারা ভালোবাসো ডাল শুকনো খেতে অবশ্যই জানিও। তো দেখতেই পারছো এটা কিন্তু একদম রেডি। আর 2 পিঠ কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে ভেজে উঠিয়ে নেবো এটাকে। আর দেখো মেশিন থেকে কাপড়গুলোকে বের করে নিয়েছি, এখন সোজা চলে যাবো ছাদে মেলতে। আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াই, আর মাছটাকে ভাজা করে নেওয়া হবে। আর মশলাটাই কিন্তু রেডি করে নেওয়া হয়েছে, মানে হাতেই মশলা করা হয়েছে আজকে। আর এদিকে দেখো রং করতে কিন্তু চলেও এসেছে। আর আগের দিনই কিন্তু সাদা পেনটা করে নিয়েছিল আর পদ্ম ফুলটা এঁকে নিয়েছিল। তা আজকে কিন্তু বডিটা করে নিচ্ছে, মানে এই যে ধুতির জায়গাটা ওটাকে ভালো করে পেন্ট করে নিচ্ছে। তো এখনও কিন্তু লোকনাথ ঠাকুরকে সাজানো অনেকটাই বাকি আছে, কারণ চুল করা বাকি, চোখ আঁকানো বাকি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবারে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর আজকের মধ্যেই আশা করি সম্পূর্ণটাই হয়ে যাওয়ার কথা। এদিকে কাকু রং করুক, আর চলো একবারে ছাদে গিয়ে কথা বলছি, ছাদে জামাকাপড় মেলবো আর তোমাদের সাথে কথা বলবো। না, যখন ভালো ছিল তখন ভালো ছিল না দেখে দিই নাই। ছাদটা আকাশটা দেখিয়ে দে, দেখ কত সুন্দর রোদ উঠছে আকাশে। এই দেখো মেঘের আড়ালে রোদ উঠেছে। রোদ তো দেখতেই পাচ্ছি না, ওই যে সূর্য, দেখতে পারছো কি তোমরা? সকাল থেকে প্যাচপ্যাচানি বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে দেখো একটু সূর্যি মামা দেখা দিয়েছে, তার জন্য এই জামা কাপড়গুলো এখন একটুখানি মেলে দিচ্ছে। এগুলা এমনি মেশিনে ধোয়া জামা কাপড় তো বেশিক্ষণ সময় লাগবে না, এমনি শুকিয়ে যাবে, একটু নেড়ে দিলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে ছাদটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এত বৃষ্টি হচ্ছে, তার জন্য ফুলগুলোর অবস্থা দেখো কি অবস্থা, ফুলগুলোর উপরে প্রেশার পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য। হ্যাঁ উঠিয়েছে, ফুল তোলা হয়ে গেছে, সকালের যা যা দরকার সব তো ফুল কমপ্লিট। এই দেখো এই ফুলটা কিন্তু বৃষ্টির জন্য ফুটতে পারেনি ভালো করে, দেখতেই পারছো। লিচুগুলো সব তুলে নিয়েছে মৌ, দেখ একটাও লিচু নাই। হে রাম, এই দেখো নয়নতারা গাছটাতে কতগুলো ফুল হয়ে আছে, এখানেও একটা আছে সাদা নয়নতারা। তো একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে। আজকে সব ফুল নিয়ে নিয়েছে, কেন এই যে তুলসী মঞ্চ, তো একটু আমাকেও দেখিয়ে দিলাম। আজকে সারাদিন তো ক্যামেরার সামনে আমি আসিনি, শরীরটাও ভালো না আমার নিজেরও ব্লগ শ্যুট করছি না আমি, শরীর ভালো না বলে, তার জন্য দিদির ব্লগে একটু এলাম। হাই, কি ভূতনি মতন লাগছে দেখতে, সকাল থেকে সারাদিন সংসারে ব্যবসা গরম, গুনগুনের শরীরও ভালো না, আমার শরীরও ভালো না, জ্বর গেল, আমারও একটু শরীরটা খারাপ গেল, গুনগুনেরও তাই একই অবস্থা। আজকে বাড়ি চলে যাবার কথা, দেখা যাক। ওয়েদারটা তো এখন একটু বৃষ্টিটা কমলো, গুনগুনের শরীরটাও এখন একটু ভালো আছে,
তো আজকে হয়তো আমরা চলে যাব শিলিগুড়িতে। তো যদি যাই, হ্যাঁ দুদিনের জন্য। হ্যাঁ 2 দিনের জন্য, কেন 2 তারিখে চলে আসতে হবে। 3 তারিখে লোকনাথ পুজো আছে আবার দিদিদের বাড়িতে। তো আমরা যাব, আজকে যাব, কালকে থাকবো, 1 তারিখে ষষ্ঠী করে 2 তারিখে একদম আবার ব্যাক করব জলপাইগুড়ি। আবার 3 তারিখে পুজো টুজো হবে, তারপরে দেখা যাক 4 তারিখ যাই বা 5 তারিখ যাই, তখন যাব, মানে আবার চলে যাব শিলিগুড়িতে। তো চলো দিদি জামা কাপড়গুলো মেলুক, তোমাদের সাথে পরে দিদি কথা বলবে। টাটা। তো ছাদ থেকে চলেও এসেছি, আর দেখো কতগুলো পাবদা মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে পাবদা মাছগুলো ভাজতে। এটাকে ভাজা হয়ে গেলে কিন্তু ঝোলটাকে করে নিতে হবে, আর ঝোলটা হয়ে গেলে কিন্তু আমাদের আনমাছ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর চলো তোমাদেরকে লোকনাথ ঠাকুরটাকে একবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যিকারের বাবা লোকনাথ বসে আছে। যেরকম বলেছিলাম অবিকল কিন্তু সেরকমই বানিয়েছে উনি। আর চোখ দুটো খুব সুন্দর আঁকানো হয়েছে। আর দেখতে পাচ্ছ মানে ধুতিটা যেরকম বলেছিলাম কাকুটাকে, যে ধুতিটা একদম এমন করবে যে মানে নতুন, মানে একদম অরিজিনাল ধুতি পরে বসে আছে বাবার লোকনাথ। কি সুন্দর লাগছে দেখতে, মানে পা থেকে একদম মাথা পর্যন্ত তোমাদেরকে একদম পুরোটাই সুন্দর করে দেখিয়ে দিলাম। আর 3 তারিখে যে লোকনাথ পুজো হবে তখনও কিন্তু সম্পূর্ণ পুজোটাই তোমরা দেখতে পাবে, পূজার ব্লগও করব। যাই হোক, আমাদের কিন্তু স্নান টান সব কমপ্লিটও হয়ে গেছিলো, সকালেই করে নিয়েছিলাম। আর দেখো খাবার দাবার একদম রান্না রেডি, আর মাছের ঝোলটা তোমাদেরকে আর দেখালাম না, একদম খেতে বসে গেছি। একটু বেশি দেরি করা যাবে না, যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না, তার জন্য খেয়ে দিয়েই কিন্তু একদম ফাইনাল রেডি হয়ে নেব আমরা। তো দেখো আমরা কিন্তু সবাই রেডি, মা বোন গুনগুন আমি 3 জনই রেডি হয়ে নিয়েছি, এখন শুধু বেরোনোর পালা। দেখি দেখি তুমি কোথায় যাচ্ছ এখন? শুধু আমরা চলে যাই, তুমি থেকে যাবা কি? বলো আবার শিলিগুড়িতে কি দেখা হবে? এখানকার মতন টাটা। ঠোঁটা বাটে কি বাবা? না কিছু নেই, আবার যখন আসবো তখন আবার সংসার গুছাই নেব। তো আমরা কিন্তু একদম রেডি, এখন বেরিয়ে পড়বো। টোটো আসলে পরে আমরা চলে যাবো বাস স্ট্যান্ডে, শান্তি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। তো একবারে শিলিগুড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বাসে উঠতে তো ভিডিও করবো যদি পারি সুযোগ। তো একবার শিলিগুড়িতে তোমাদের দেখা হচ্ছে। 2 দিনের জন্য যাচ্ছি, আবার 2 তারিখে ব্যাক করবো জলপাইগুড়ি। তো টাটা। এটা বাপের বাড়ি আর ঠাকুমার বাড়ি না? ঠাকুমার বাড়ি কোনটা? এটা তোমার বাড়ি, তোমার বাড়ি। ওই থেকে থেকে মাথা ছাড়, চুলটা গেল আমার। তাহলে ঠাকুমার বাড়ি কোনটা? চলো এটা ঠাম্মা। এই তো বলটা আমার বলে এটা ভালো যাবে না? আস্তে আস্তে আস্তে। মা ব্যাগটা নিয়েছো? আর একটা ব্যাগ? দুটো তো নিলাম আমি, বাস এই দুইটাই তো। ও মা আসি। বন্ধ তো দাও। ও বাবা কতগুলো ফুল হয়েছে গো। না মা নাই না তো, নালা রাখো না। হুম। উঠা উঠা বাবুকে উঠা। মা তোমার এই ব্যাগটা নিয়ে নাও। বাস বাই বাই, আমি থেকে গেলাম। হ্যাঁ তো সবাই কিন্তু বসেও পড়েছি টোটোতে, আর এখন চলে যাবে একদম সোজা বাস স্ট্যান্ডে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন কিন্তু ব্যাগ নিয়ে সোজা চলে যাবো বাসে। আর বাস কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে, আমি বাসে উঠে পড়বো। আর বাসে উঠেও পড়েছি, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে, মানে বাস তো থেমে আছে তাই খুব গরম লাগছে। আর 3 জনে এখানে বসেছি আমরা, 2 জন মিলে, আর গুনগুনকে নিয়ে, আর মা বসেছে মুখামুখি সিটে। আর চলো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। দেখতেই পারছো চলার পরে অনেক পরেই কিন্তু ভিডিওটা করেছিলাম, মাঝখানে করিনি, মানে শিলিগুড়ি একটু আধা পৌঁছানোর সময়তে ভিডিওটা করেছিলাম। আর দেখো একটু ঝিঝি বৃষ্টি পড়ছে, জানি না শিলিগুড়িতে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে কি না। তো
তো যাই হোক পরে কিন্তু নেমে আর বাস থেকে নেমে আর টোটোতে বসেও কোনো ভিডিও করিনি, কেন কি বাসেই না শরীরটা খুব খারাপ লাগছিলো গুনগুনের, মানে গুনগুনের কাশিও হয়েছে আর জ্বর গায়ে আর সর্দি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর সামনেই তো রবিবারের ষষ্ঠী, তো তার জন্যই কিন্তু আমার শিলিগুড়িতে আসা। 2 দিন পরে কিন্তু আবার বাড়ি চলে যেতে হবে, যেহেতু বাড়িতে লোকনাথ পুজো আছে। তো সব কিছু নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, বাই বাই।